আসসালামু আলাইকুম। দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে ফ্যাক্টরির ভিতরে আপনাদেরকে দেখাবো। ওদের পুরো ফ্যাক্টরিতে এক অংশে গাড়ির চেসিস তৈরি করে, অন্য অংশে গাড়ির বডিগুলো তৈরি করে। সো এখন আমি যে অংশে আছি এখানে বডির কাজ, যেমন দেখতে পাচ্ছেন দরজা, সামনের ফ্রেম, তারপরে পিছনের যে বডির যে অংশগুলো, বিভিন্ন টুকরো টুকরো অংশ, এগুলো সব এই সেকশনে তৈরি করা হয়। বিশাল বড় সেকশন। পুরো একবারে কাঁচামাল থেকে শুরু করে কমপ্লিট প্রোডাক্ট পর্যন্ত ওদের এই কারখানাতে করে। আর কারখানার এই অংশে হচ্ছে আপনার চেসিসের যে পাইপগুলো, সেই পাইপগুলো ঝালাই করা হয়। অনেক রোবোটিক্স টেকনোলজি এখানে ইউজ করা হয়েছে। পাশাপাশি লেটেস্ট যত টেকনোলজি সব কিছুই ওরা ব্যবহার করে। অনেকগুলো রেডিমেড অলরেডি দেখছেন চেসিস রেডি করা আছে। এগুলো নেক্সট ধাপে চলে যাবে। নেক্সট ধাপে চেসিস যাওয়ার আগে এটারে কালার কোটিং করা হয়। কালার কোটিং করার জন্য আপনার একটি স্পেশাল ধরনের পানি আছে, যেখানে একটা চুবাইয়ে 24 ঘন্টার মতো রাখে, তারপরে আবার এটা উঠানো হয় এবং তারপরে কালার কোটিং করা হয়। কালার কোটিংয়ের সেক্টরটা অন্য পাশে। ওদের এইখানে মানুষ এবং রোবট দুই সংমিশ্রণে কার্যক্রমগুলো চলতেছে। ওদের প্রোডাকশন লিমিট যেহেতু অনেক বেশি, মানে ওদের যে চাহিদা সেই অনুযায়ী ওদের প্রতি মাসে গড়ে 1 লাখ ইউনিট ওদের ডেলিভারি করতে হয়। সো সেই ক্ষেত্রে ওদের এখানে প্রচুর কাজের চাপ থাকে এবং ওরা পুরো ফ্যাক্টরিটা ওইভাবেই গোছানো। প্রত্যেকটা যন্ত্রাংশ আলাদা আলাদা লোকেশনে ওদের যে সিস্টেম আছে, সিস্টেম অনুযায়ী রাখা, যেন এই যন্ত্রগুলো যখন সংযোগ করা হবে তখন যেন খুব সহজেই ওরা এগুলো ওদের কাজে ব্যবহার করতে পারে। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাবো ওদের কমপ্লিট যে গাড়িগুলো আছে সেগুলোর বিভিন্ন ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবো। ওরা মূলত ইলেকট্রিক সেক্টরে যদি বলি, আপনার ইলেকট্রিক যে অটোরিকশাগুলো তৈরি করে, পাশাপাশি ইলেকট্রিক লোডারগুলোও তৈরি করে। এছাড়া তেল চালিত 6 সিটের আপনার সিএনজির মতো যে গাড়িগুলো, সেটাও আছে, এবং সিএনজি চালিত যেটা 6 সিটের টেম্পু বা আছে। পরবর্তী ভিডিওতে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো।